শুভ সন্ধ্যা। দ্বাদশ শ্রেণীর ভূগোল ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকের আমরা ছোট ছোট তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা এবং কৃষিক্ষেত্রে ব্যবহৃত আধুনিক উপাদানসমূহ। আমরা প্রথমেই আসি ক্রপ কম্বিনেশন বা শস্য সমন্বয়ে। শস্য সমন্বয় ও শস্য প্রগাঢ়তা বা নিবিড়তা আধুনিক কৃষি পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কৃষি ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল শস্য সমন্বয়, যা কৃষিভিত্তিক আঞ্চলিকীকরণের একটি ভিত্তি তৈরি করে। প্রথমেই আসি এর সংজ্ঞাতে। জেসি উইভার প্রদত্ত সংজ্ঞাটি হল কোনো স্থানের একটি নির্দিষ্ট শস্য যে পরিমাণ জমি অধিকার করে রয়েছে তার শতকরা হার নির্ণয়ের দ্বারা জমির শ্রেণীবিন্যাসকেই শস্য সমন্বয় বলে। বিখ্যাত মার্কিন ভৌগোলিক হুইলসের মতে কোনো নির্দিষ্ট স্থানে উৎপাদিত বিভিন্ন শস্যের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে যে শস্য বিন্যাস গঠিত হয় তাকে শস্য সমন্বয় বলে। শস্য সমন্বয়ের গুরুত্বটা কি? শস্য সমন্বয়ের ধারণা একটি ক্ষুদ্র অঞ্চল থেকে শুরু করে সমগ্র দেশের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। শস্য সমন্বয়ের উপর ভিত্তি করে কোনো স্থানকে বিভিন্ন কৃষি অঞ্চলে বিভাজন করা যায়। আবার কৃষি সংক্রান্ত অবস্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়। কৃষি সংক্রান্ত পরিকল্পনা ও উন্নয়নে এটা সহায়তা দান করে। প্রধান শস্য নির্বাচন করা যায়। শস্য সমন্বয়ের ধারণার মাধ্যমে সংশ্লিষ্ট উৎপাদিত প্রধান শস্য কোনটি তা নির্বাচন করা অনেক সহজ হয়। জমি ব্যবহারের ধরন সম্পর্কেও একটা ধারণা লাভ করা যায়। আসলে শস্য সমন্বয় অঞ্চল নির্ধারণ দুটি ঐচ্ছিক বিষয়, যা দুটি পদ্ধতি অনুসরণ করে করা হয়। এই ঐচ্ছিক বিকল্প পদ্ধতি এবং একটি রাশি বিজ্ঞান পদ্ধতি। সুতরাং জেসি উইভারের শস্য সমন্বয় নির্ধারণের সূত্রটি হল ডি সমান সামেশন ডি স্কোয়ার বাই এন, যেখানে ডি ইজুক্যাল টু যতটা জমিতে শস্য চাষ করা সম্ভব এবং যতটা জমিতে চাষ করা হচ্ছে তাদের মধ্যে বিয়োগফল, আর এন সমান মোট শস্য সমন্বয়। অতএব উইভারের শস্য সমন্বয় নির্ণয়ের মূল মন্ত্র হল কোনো একক পরিমাণ ক্ষেত্র কৃষি জমিতে যত ধরনের শস্য যে পরিমাণ অঞ্চলে চাষ করা সম্ভব হবে সেই তত্ত্বীয় মানের থেকে প্রকৃত মানের পার্থক্য নির্ণয় করা। এবার আসব শস্য নিবিড়তা বা প্রগাঢ়তা সম্পর্কে। ইন্টেন্সিটি অফ ক্রপিং। কোনো একটি কৃষিবর্ষে কোনো জমি থেকে উৎপন্ন ফসলের সংখ্যাকে শস্য প্রগাঢ়তা বলা হয়। এটি হলো মোট কৃষিজমি ও নেট কৃষিজমির আনুপাতিক সম্পর্ক। প্রকৃত কৃষিজমির সাপেক্ষে মোট কৃষিজমির শতকরা পরিমাণ দিয়ে শস্য প্রগাঢ়তাকে প্রকাশ করা হয়। এর সূত্রটি হল
শস্য প্রগাঢ়তা ইজুকাল টু মোট কৃষি জমি ডিভাইডেড বাই প্রকৃত কৃষি জমি ইন্টু 100। এখানে একটা কথা উল্লেখ করি, জিসিএ মানে গ্রস ক্রপড এরিয়া, আর নিচে যেটা প্রকৃত কৃষি জমি ব্র্যাকেটে এনসিএ নেট ক্রপড এরিয়া উল্লেখ করা হয়েছে। আমরা এই শস্য প্রগাঢ়তার মানচিত্র থেকে শস্য উৎপাদনের সঠিক চিত্র পাওয়া যায়। মূলত এর তাৎপর্যগুলি হল জমির প্রকৃতি নির্ণয় করা, ভূমি ব্যবহারের সুস্পষ্টতা, এমনকি উর্বরতা, মৃত্তিকার উর্বরতা শক্তির মান সম্পর্কে ধারণা পাওয়া, আনুপাতিক হিসাব। শস্য প্রগাঢ়তা হল আনুপাতিক হিসাব যা শতকরায় প্রকাশিত হয়। এমনকি যেসব স্থানে শস্য প্রগাঢ়তা কম সেখানে উপযুক্ত পরিকল্পনার সাহায্যে শস্যের উৎপাদন বাড়ানো সম্ভব। সর্বোপরি পতিত জমি উন্নতি সাধন এই শস্য প্রগাঢ়তার অন্যতম তাৎপর্য। ভারতের শস্য প্রগাঢ়তা অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা যায়। উচ্চ শস্য প্রগাঢ়তা অঞ্চল, যার মধ্যে আছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ। দ্বিতীয় পর্যায়ে আছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, জম্মু কাশ্মীর ও মণিপুর। এবং সর্বশেষ নিম্ন পর্যায়ে যারা আছে ছত্তিশগড়, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অর্থাৎ উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলগুলি। আমরা দেখি শস্য যে প্রগাঢ়তা তার নিয়ন্ত্রকগুলো কি কি। সমস্ত কৃষি জমির শস্য প্রগাঢ়তা কিন্তু এক নয়, বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান এই শস্য প্রগাঢ়তার পার্থক্য ঘটায়। যেমন আমরা প্রথমেই বলতে পারি শস্যাবর্তন। আগে যে শস্যাবর্তন পড়েছি, অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে অথবা বিভিন্ন বছরে একই জমিতে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা, একে আমরা শস্যাবর্তন বলি। এই শস্যাবর্তনের ফলে জমির উৎপাদনশীলতা বাড়ে এবং মৃত্তিকার পুষ্টিমূলের সর্বাধিক ব্যবহার সম্ভব হয়। এতে উৎপাদন যেমন সুনিশ্চিত হয়, তেমনি উৎপাদনশীলতা বাড়ে। তার ফলে কৃষকের ব্যয় অনেক কমে। 2, রাসায়নিক সার। আমরা এখন যে কোনো ঘরে একটা টবেও যদি ফুল গাছ লাগাই, সেটাকে সার দিয়ে মাটির উর্বরতা বাড়ানোর চেষ্টা করি। সেরকমই রাসায়নিক সার প্রয়োগ করে জমির উর্বরতা স্বাভাবিক রাখা হয়। এমনকি এখন সারা বছর ধরে জমিতে ফসল ফলানো যায়। তবে শস্য প্রগাঢ়তার অন্যতম নিয়ন্ত্রক হল জলসেচ। যেসব জমি বৃষ্টিপাতের অভাবে চাষ করা যেত না, জলসেচের সম্প্রসারণ ও জলসেচের সুব্যবস্থার মাধ্যমে সেই সব জমিকেও এখন কৃষির আওতায় আনা সম্ভব হয়। এছাড়া উচ্চ ফলনশীল শস্যের চাষ করে, কীটনাশক প্রয়োগ করে, বিভিন্ন যন্ত্রপাতির তথা আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার, থ্রেসার, ডিল, রিপার ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার করে সময় যেমন বাঁচে, সেরকম ফসল উৎপাদনও বৃদ্ধি পায়। সুতরাং শস্য প্রগাঢ়তার বৈশিষ্ট্য বা সুবিধাগুলি খুব স্পষ্ট।
সর্বশেষ আসি কৃষিক্ষেত্রে ব্যবহৃত আধুনিক উপাদানসমূহ, মডার্ন ইনপুটস ইন এগ্রিকালচার। মানব সভ্যতার আদি লগ্নে কৃষিকাজ ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করেই কৃষিকাজ সম্পন্ন হতো। তবে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিভিন্ন আর্থসামাজিক উপাদানগুলির কৃষিকার্যের বিশেষ প্রভাব বিস্তার করে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে কৃষিকাজের গতি প্রকৃতির ক্ষেত্রেও বহুবিধ পরিবর্তন ঘটে। যেমন কৃষিক্ষেত্রে ব্যবহৃত আধুনিক উপাদানগুলির মধ্যে অন্যতম হল ইরিগেশন বা জলসেচ। জলসেচ হলো এমন একটি পদ্ধতি যেখানে কৃষিক্ষেত্রে নিয়মিতভাবে উদ্ভিদগুলিকে একটি নির্দিষ্ট পরিমাণ জলের যোগান দেওয়া সম্ভব হয়, যার ফলে ফসল উৎপাদন সুনিশ্চিত হয়। 2. কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার প্রয়োগ। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহারের যথেষ্ট উল্লেখযোগ্য পর্যায়। বিশেষত উচ্চ ফলনশীল বীজ চাষের জন্য রাসায়নিক সার প্রয়োগ করা প্রয়োজন হয়। 1951 থেকে 52 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে রাসায়নিক সারের ব্যবহার ছিল 66,000 টন, যেখানে 2011 থেকে 12 সালে তা বেড়ে দাঁড়ায় 275.67 লক্ষ টন। এই উদাহরণ থেকে আমরা রাসায়নিক সারের গুরুত্বটা উপলব্ধি করতে পারি। 3. হাই ইয়েল্ডিং সিড বা উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করা যায়। চিরাচরিত বীজের তুলনায় উচ্চ ফলনশীল বীজের উৎপাদন ক্ষমতা প্রায় 25% থেকে 95% বেশি হয়ে থাকে। আর ভারতে এই বীজের যোগান দেওয়ার জন্য বীজ ব্যাংক প্রকল্প, জাতীয় বীজ নিগম ইত্যাদি সংস্থা গঠিত হয়। 4. ইউজ অফ মডার্ন মেশিনারিজ বা আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার। কৃষিক্ষেত্রের উন্নয়ন ও বিকাশের জন্য চিরাচরিত যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। আমরা এখানে এমন কতকগুলো কৃষি যন্ত্রপাতির আলোচনা করব যেগুলো কৃষিক্ষেত্রে বিভিন্নভাবে কৃষিকাজকে দ্রুততর করে এবং মানুষের সময় সংক্ষিপ্ত করে এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ায়। যেমন সাধারণত কৃষিক্ষেত্রে বীজ বপনের জন্য যেসব আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল প্ল্যান্টার, সিড ড্রিল, তিফনে, দুফান প্রভৃতি। অন্যদিকে কৃষিজমি কর্ষণ অর্থাৎ কৃষিজমি মাটি প্রস্তুত করার জন্য হ্যাকস, ট্রাক্টর, পাওয়ার টিলার, সারফেস কাল্টিভেটর, সোভেল কাল্টিভেটর, হারো লেভেলার প্রভৃতি উল্লেখযোগ্য। আবার আমরা যে আগাছাগুলো কৃষিক্ষেত্র থেকে তুলে ফেলে দিই বা পরিষ্কার করি বা আগাছাকে নিড়ানো বলা হয়, তার জন্য নিড়ানি যন্ত্র চাকাযুক্ত ব্যবহার হয়। এমনকি কৃষিক্ষেত্রে সার প্রদানের জন্য ব্যবহার হয় অ্যাপ্লিকেটর,
সর্বোপরি যেসব শস্য চাষ করা হয় সেই শস্যের রোগ জীবাণু নিধন করার জন্য স্প্রেয়ার, ডাস্টার ইত্যাদি যন্ত্র ব্যবহার করা হয়। এখানে একটু বলি, স্প্রেয়ার হলো ইঞ্জিন পাওয়ার, কম্প্রেসার, হ্যান্ড অটোমাইজার, ব্যাকেট প্রভৃতি। আর ডাস্টার হলো যন্ত্রচালিত বা হস্তচালিত। এছাড়া শস্য পরিষ্করণের জন্য যন্ত্রচালিত উইলেয়ার ব্যবহৃত হয়। এমনকি শস্য সংগ্রহ অর্থাৎ শস্য কাটা জন্য কম্বাইন্ড হারভেস্টার, থ্রেসার, রিপার, মোয়ার প্রভৃতি আধুনিক যন্ত্রপাতিগুলিও গুরুত্বপূর্ণ। পঞ্চমত, ইউজ অফ পেস্টিসাইডস, কীটনাশকের ব্যবহার। উচ্চ ফলনশীল বীজগুলি অনেক ক্ষেত্রে রোগ জীবাণু দ্বারা সহজেই আক্রান্ত হয়। এক্ষেত্রে প্রধান কীটনাশকের ব্যবহার বৃদ্ধি করে এর সুফল পাওয়া যায়। যেমন কৃষিক্ষেত্রে প্রধানত ফলিডল, থাইমেট, অল্ড্রিন, ফায়োডাল, নিকোটিন জাতীয় ফার্ম বিষ, ক্যালসিয়াম সায়ানাইড, মিথাইল ব্রোমাইড জাতীয় ধোঁয়া জাতীয় বিষ ব্যবহার করা হয়। তবে বর্তমানে বিভিন্ন পরিবেশ বান্ধব পদার্থ যেমন তামাক পাতা, নিম উদ্ভিদজাত দ্রব্য প্রভৃতি ব্যবহার সামান্য হলে ক্রমবর্ধমান। ষষ্ঠত, কনজারভেশন অফ ক্রপস, শস্য সংরক্ষণ। উদ্বৃত্ত অর্থাৎ অতিরিক্ত শস্য সংরক্ষণের ক্ষেত্রে বর্তমানে বহু স্থানে কোল্ড স্টোরেজ গড়ে তোলা হয়েছে। আমরা তোদিকে আমাদের ঘাটালের চন্দ্রকোনা, এছাড়া খুব নিকটবর্তী বলতে বৈকুণ্ঠপুরে এবং চাঁদপুরে কোল্ড স্টোরেজ আছে। আমরা এগুলো তোদিকে উদাহরণস্বরূপ বললাম, কিন্তু আসলে এই কোল্ড স্টোরেজগুলো বা শস্য সংরক্ষণাগারগুলিতে আধুনিক পদ্ধতিতে শস্য বেশি দিনের জন্য সংরক্ষণ করা যায়। সপ্তমত, এগ্রিকালচার রিলেটেড ইন্স্যুরেন্স, এটাকে আমরা বাংলায় বলি কৃষি সংক্রান্ত বীমা। সমগ্র ভারতে কৃষিক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় এবং রোগ ব্যাধির আক্রমণে শস্য বিনষ্ট হলে বা শস্য ক্ষেত্রের ক্ষয়ক্ষতি হলে তার থেকে সুরক্ষার প্রয়োজনের জন্য 16টি রাজ্যে কৃষকদের জন্য জাতীয় কৃষি সংক্রান্ত বীমা স্কিম প্রচলিত রয়েছে। এই বীমা স্কিমকে আমরা ইংরেজিতে ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম বলে থাকি। অষ্টমত, সাপ্লাই অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের যোগান। কৃষি ঋণ প্রদান সংক্রান্ত ব্যবস্থাপনা সম্প্রসারণের মাধ্যমে মূলধন যোগানের উদ্দেশ্যে গ্রামাঞ্চলে গ্রামীণ ব্যাংক ও সমবায় ব্যাংকের বহু শাখা গড়ে তোলা হচ্ছে। এক্সটেনশন অফ মার্কেট অর্থাৎ নবমত হলো বাজারের সম্প্রসারণ। যত বেশি শস্য উৎপাদন হবে সেই শস্য বিক্রির একটা জায়গা, বিস্তৃত বাজার না থাকলে কৃষকদের আয় বাড়বে না। সেই কারণে কৃষকদের উৎপাদিত শস্য থেকে মুনাফা অর্জন করার জন্য আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় প্রকার বাজারেই আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রয়োজন। সর্বোপরি ট্রান্সপোর্ট
রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিবহন সংক্রান্ত পরিকাঠামো, কৃষিজাত দ্রব্য বাজারজাতকরণ, বিদেশে রপ্তানির জন্য বন্দরে প্রেরণ অথবা দেশের অভ্যন্তরেই বিভিন্ন স্থানে সরবরাহের জন্য সড়ক, রেল ও জলপথে পরিবহন ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন ও সম্প্রসারণ করা প্রয়োজন।